নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের একটা হট ফেভারিট রেসিপি, সেটা হলো হাঁসের ডিমের ঝোল অথবা হাঁসের ডিমের ডালনা, তাও আবার শীতের স্পেশাল নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল খেতে কী যে অপূর্ব লাগে, কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসম্ভব ভালো লাগে, একটা ফেভারিট ডিশ। এটা একবেলাতে পোষায় না, দুবেলা লাগবেই লাগবে। একদম সহজ সরল পদ্ধতিতে কিভাবে হাঁসের ডিমের ঝোল আমার বাড়িতে আমার মা এত বছর রান্না করে এসেছে, সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সহজ পদ্ধতি, কোনো প্রবলেম নেই। যারা মেস বাড়িতে থাকেন, যা হোস্টেলে থাকেন, যেখানেই থাকেন, দেশের বিদেশের আনাচে কানাচে, তারা কিন্তু ইজিলি এটাকে রান্না করে খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় ফিরি। প্রথমেই নিয়ে নিয়েছি 6টা হাঁসের ডিম, আর এটা কিন্তু ম্যাড্রাসি হাঁস, কোনো দেশি হাঁস নয়। আর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, নতুন আলু, একটু মোটামুটি ছোট বা বড়োর মাঝখানে যে সাইজটা থাকে সেটা কেটেছি, কারণ নতুন আলু সহজে গলতে চায় না, প্লাস ওর ভেতরে লবণ ঢুকতে চায় না। সেটা কিভাবে নতুন আলু খেতে ভালো লাগবে সেই পদ্ধতিটাও কিন্তু আজকে আমি শেয়ার করব ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায়। চলুন দেখে নিই এরপরে স্টেপটা কী। এইবার একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো হাঁসের ডিমগুলো আর আলুটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা জল দিলে ডিম আর আলুটা ডুবে থাকে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ভরে লবণ। এতে আলুর ভেতরে লবণটা ঢুকে যাবে, খেতে সুস্বাদু হবে। এইবার এটাকে বার্নারে বসিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। চটজলদি করবেন না, তাহলে অনেক ক্ষেত্রে কী হয়, ডিমটা ভেঙে যেতে পারে। তবে হাঁসের ডিম সহজে ভাঙতে চায় না, তাও আমি বলবো যাতে ভেঙে না যায় মিডিয়াম ফ্লেমে করবেন প্রথম 5 মিনিট। দেখুন আমি ঠিক টানা 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওপরে যে ফেনাটা বা নোংরা অংশটা সেটাকে তুলে ফেলে দিতে হবে। আর দেখে নিতে হবে আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে। কাঁটা চামচ দিয়ে একটু ফুটিয়ে দেখে নেবেন এ প্রান্ত থেকে ও প্রান্ত ঢুকে যাচ্ছে কি না। দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করা যাবে না। এইবার এখান থেকে জল থেকে ছেঁকে নেব ডিম আর আলুটাকে। ডিম আর আলুটাকে তুলে নেওয়ার পর আমি ডিমটাকে ছাড়িয়ে নেব, সেটা আপনাদেরকে আর দেখালাম না, সেটা আপনারা সবাই পারেন। এইবার রান্নায় চলে যাব। চলুন, একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। তারপর এখানে অ্যাড করে দেবো নতুন আলু। অনেকে ভাবছেন চোকলা কেন ছাড়াইনি। নতুন আলুর চোকলা ছাড়াতে লাগে না, একদমই পাতলা হয়, আর নতুন আলুর চোকলা সহ খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে ছাড়িয়ে নিতে পারেন। এইবার এই আলুটাকে কিছুক্ষণ ভাজতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে। কিছুক্ষণ আগে বললাম কিভাবে আলুটা সুস্বাদু করবেন নতুন আলুকে। প্রথমে লবণ দিয়ে ভাজবেন, সেদ্ধ করবেন, তারপরে আবার 80% সেদ্ধ হয়ে গেলে সেইটাকে আবার ভাজবেন লবণ আর হলুদ দিয়ে। দুর্দান্তভাবে কিন্তু আলুটা খেতে হবে, এইটা কিন্তু মেনে চলুন, দেখবেন নতুন আলু খেতে কোনো সমস্যা হবে না। আলুটাকে বেশ কড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেবো, তাহলে ঝোলে দিলে কিন্তু আর গলবে না। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো হাঁসের ডিমগুলো। এর মধ্যে আর লবণ আর হলুদ দেবো না, কারণ তেলের মধ্যেই যা লবণ আর হলুদ আছে এই দিয়েই ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এইবার কড়াই থেকে তুলে নিতে হবে। ডিমটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা ফোড়নে। ফ্লেমটা কিন্তু লোতে দেওয়া আছে। তারপরে দেবো 1/4 চা চামচ পরিমাণে সাদা জিরে, দিয়ে দেবো 4-5 টুকরো সবুজ এলাচ, 2-3 টুকরো দিয়ে দেবো দারুচিনি, 4 টুকরো দিয়ে দেবো লবঙ্গ। এইবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। এখানে শুকনো লঙ্কা ফোড়নও কিন্তু দিতে পারেন, যদি বাড়িতে বাচ্চা থাকে অ্যাভয়েড করে যাবেন। আমি আর এখানে শুকনো লঙ্কা দিলাম না। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো
3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভরে রসুন বাটা। আজকে একটুখানি মাংসের মতো করে রান্নাটা করব, হাঁসের ডিমের এই ঝোলটা, তাই একটু রসুনটা বেশি দিলাম, আপনারা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কুড়িয়ে নেওয়া আদাটা একটু কম দেবেন, নাহলে কিন্তু তিতকুটে ভাবটা বেশি লাগে ডিমের ঝোলে। এবার পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে ভালো করে কষতে হবে কিছু সেকেন্ড ধরে। ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম ছোট সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে। টমেটো দিয়ে দেওয়ার পরই এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ, কারণ টমেটো আর লবণের দারুণ সম্পর্ক, দিলেই নরম গলে জল হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে পেঁয়াজটাও নরম হবে আর টমেটোটাও সুসিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। 1/2 চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, বাচ্চা থাকলে অ্যাভয়েড করে যাবেন। আর 1/2 চামচ দেবো হলুদ গুঁড়ো। এইবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা ভালো করে মিক্স করে দেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। সুন্দরভাবে সব কিছু নরম হবে, প্লাস ভালো রকমভাবে কষাটাও হয়। এইভাবে কিন্তু করবেন সব রান্না। ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে কষে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ননস্টপ কষতে হবে খুন্তি চালিয়ে চালিয়ে, যাতে তেলটা বেরিয়ে আসে আর জলটা পুরো শুকিয়ে যায়। দেখুন কষতে কষতে একদম তেলটা বেরিয়ে এসেছে, সুন্দর কালার হয়ে গেছে, লাল কালার। এইবার এইখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ডিমের এই ঝোলটা কেমন কতটুকু খাবেন সেই অনুযায়ী জল কিন্তু এখানে অ্যাড করবেন। এখানে আমি 3 কাপ মতো জল দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর ডিমগুলো। এইবার হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেবো আর দিয়ে দেবো 3-4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, বাচ্চা থাকলে গোটা দেবেন। এইবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার হাই ফ্লেমে ননস্টপ ফোটাতে হবে টকবক করে, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ঝোলের টেক্সচার এবং গ্রেভির থিকনেসটা আসছে। দেখুন আমি ননস্টপ 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে পারফেক্ট কিন্তু গ্রেভির টেক্সচার আমি পেয়ে গেছি, কারণ এটা দুবেলার জন্য আমাদের জন্য পারফেক্ট। এইবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা, আর যারা ঘি খেতে চান এর মধ্যে দিতে পারেন, আমি আর ঘি দিচ্ছি না। এইবার ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখতে হবে, যাতে গরম মশলাটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। এই স্ট্যান্ডিং টাইমটা কিন্তু দিতেই হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টেক্সচারটা কত সুন্দর এসেছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বা ডালনা যেটাই বলুন। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। শীতের দুপুরে রাতে এই দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।